যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সারা দেশ শোকাহত, আমরাও শোকাহত। আমরা ঢাকা ৫ আসন থেকে ডেমরা থানা থেকে এসেছি। এই শূন্যতা পূরণ করা কঠিন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই নেত্রী ছিলেন না। সারা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিভাবক হিসাবে সম্মান করতেন এবং তিনি একটা কথা বলেছিলেন, তারেক রহমান যখন বিদেশে ছিল বলেছিলেন, তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে সম্বর্ধনা দিবে। মায়ের কথাই সঠিক হয়েছিল এবং উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এরকম নেতৃত্ব এখন সারা দেশের জন্য একটা দূর হয়ে পড়বে। তার এই শূন্যতা পূরণ করা, এই অপূরণীয় ক্ষতি পূরণ করা বড় কঠিন। তারপরে আমরা মনে করি দেশের জনগণ তারেক রহমানের পাশে আছে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রী, আমাদের মাকে জান্নাতবাসী করেন, আমিন। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের পক্ষেই সম্ভব এই নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়া। এই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সংসদও তার ভূমিকাটা সে বেঁচে থাকলে গুরুত্বপূর্ণ হতো। সেই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ।